৩০,০০০ টাকা চুক্তিতে খুন করা হয় মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে। খুনের পর খুনিদের ধরিয়ে দিতে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন হত্যাকারী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাকিরা জানাচ্ছেন সাব্বির আহমেদ। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ২৯ জুলাই রাতে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কামাল হোসেনকে। এই ঘটনায় মামলা করেন কামালের বাবা আলম চান। হত্যার পরপরই মাত্র দুদিনেই সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য উপাত্তের ভিত্তিতে মোহাম্মদ সুজন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজী, ইকবাল হোসেন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাকিব ও ইব্রাহিম নামে মোট ৬ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ বলছে, কামাল হোসেনকে খুনের পর সন্দেহ থেকে বাঁচতে ফেসবুকে স্ট্যাটাসও দেন তাজেল। আসলে সেই এই খুনের মূল মাস্টারমাইন্ড। যে কামাল সে এলাকার স্থানীয় নেতাগোছের মানুষ, স্থানীয় বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, ফুটপাতের বিভিন্ন রকম ব্যবসা, এটা নিয়ে এদের ভিতরে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। তাজেল নামে একজন স্থানীয়, সেও আর একজন স্থানীয় উঠতি মাস্তান টাইপের, তার সাথে বিভিন্ন রকম মনোমালিন্য ছিল, কোন্দল ছিল, যার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা ঘটে। তাজেল গাজীর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তার সঙ্গে স্থানীয় কাউন্সিলরের রয়েছে সখ্য। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।